Assalamualaikum dear audience, welcome back to Ace Learning Academy. Today I will show you how to work left formula and right formula. This is the part of the Microsoft Excel basic course. আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেফট এবং রাইট ফর্মুলা ব্যবহার করতে হয়। তো মেইন পর্বে যাওয়ার আগে বলি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আমাদের মেইন পর্ব। আসি লেফট ফর্মুলা ব্যবহার করে আপনি আপনার টেক্সট থেকে কাঙ্ক্ষিত ক্যারেক্টারটি বাম সাইড থেকে আলাদা করতে পারবেন। তো চলুন দেখি ফর্মুলাটি কিভাবে কাজ করে। ফর্মুলাটি টাইপ করার জন্য ইকুয়াল লেফট ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন এবার এক্সেল মশাই আমাদেরকে বলছে টেক্সট, অর্থাৎ আমাদেরকে টেক্সটটি সিলেক্ট করে দিতে হবে যে টেক্সটটি থেকে আমরা লেফট ফর্মুলা ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টারটি আলাদা করতে চাচ্ছি। তো আমি টেক্সটটা সিলেক্ট করে দিলাম A4 থেকে, দেন কমা দিলে আমাদেরকে এক্সেল মশাই বলছে যে নাম্বার অফ ক্যারেক্টার, অর্থাৎ আমরা লেফট সাইড থেকে কতগুলো ক্যারেক্টার আলাদা করতে চাই। তো আমি 3 দিচ্ছি, দেন ইন্টার, বুম। দেখতেই পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল আমাদেরকে 3টি ক্যারেক্টারের মধ্যে নিউ এই ওয়ার্ডটা আমাদেরকে দিয়েছে, অর্থাৎ নিউতে 3টা ক্যারেক্টার আছে, তাই নিউ আমাদেরকে দেখাচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেলের এই ফর্মুলাটা প্রত্যেকটা ঘরে অ্যাপ্লাই করার জন্য আমাদের এই ডটটাতে ডবল ক্লিক করলে প্রত্যেকটা ঘরে এই ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে যাবে, বুম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে আমার ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো একইভাবে আরেকটু বিস্তারিতভাবে যদি দেখাতে চাই তাহলে কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। ইকুয়াল লেফট ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন সিলেক্ট টেক্সট, কমা, এরপর আসছি নাম্বার অফ ক্যারেক্টার। আমি যদি এবার 5 টাইপ করি, ইন্টার দেই, বুম। দেখতে পাচ্ছেন নিউ স্পেস ওয়াই। তো নিউ এখানে 3টা ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার মাইক্রোসফট এক্সেল ধরে নেয়, এবং এরপরে আসে ওয়াই, অর্থাৎ আমাদের 5টি ক্যারেক্টার মাইক্রোসফট এক্সেল আমাদেরকে B4 সেলে দেখাচ্ছে। তো একইভাবে প্রত্যেকটা সেলে আমাদের এই ফর্মুলাটি অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে কালো বাটনটা ধরে নিয়ে নিচের দিকে ড্র্যাগ করে যদি দেই তাহলে প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো চলুন এবার দেখাই রাইট ফর্মুলা কিভাবে ব্যবহার করবেন। তো রাইট ফর্মুলা ঠিক একইভাবে লেফট ফর্মুলার মতোই কাজ করে। লেফট ফর্মুলা আমাদেরকে বাম সাইড থেকে ক্যারেক্টার বের করে দেয় এবং রাইট ফর্মুলা ডাইন সাইড থেকে আমাদেরকে ক্যারেক্টার বের করে দেয়। তো লেফট ফর্মুলার মতোই আমরা রাইট ফর্মুলা ব্যবহার করার জন্য ইকুয়াল, দেন রাইট, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপর লেফট ফর্মুলার মতোই আমরা মাইক্রোসফট এক্সেল আমাদেরকে বলছে যে টেক্সট সিলেক্ট দিতে। তো আমরা টেক্সট সিলেক্ট করে দিলাম A4 থেকে, এরপর কমা, দেন মাইক্রোসফট এক্সেল বলছে নাম্বার অফ ক্যারেক্টার, আমরা কতটা ক্যারেক্টার বের করতে বলছি মাইক্রোসফট এক্সেলকে। তো আমি মাইক্রোসফট এক্সেলকে বলছি যে আমাকে 4টা ক্যারেক্টার রাইট সাইড থেকে বের করে দাও, দেন ইন্টার, বুম। দেখতেই পাচ্ছি মাইক্রোসফট এক্সেল আমাদেরকে 4টা ক্যারেক্টার অর্থাৎ CITY একইভাবে আমরা যদি প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটা ঘরে অ্যাপ্লাই করতে চাই তাহলে এই কালো বাটনটাতে আমাদেরকে ডবল ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন বাম সাইড থেকে আমাদের 4টা ক্যারেক্টার মাইক্রোসফট এক্সেল বের করে দিয়েছে। তো এইভাবেই রাইট ফর্মুলা এবং লেফট ফর্মুলা ব্যবহার করতে হয়। তো আজকের এপিসোডে এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার আপনাদের সাথে কোনো একটি নতুন এক্সেল ফর্মুলা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এস লার্নিং একাডেমি।